কোথায় এই সুন্দর বহুথিমের মিরর, তারপরে বহুথিমের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস পেলাম। আর সবচেয়ে সুন্দর হচ্ছে যে এখানকার প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর, আর আমার কাছে মনে হয়েছে অনলাইনের থেকেও রিজনেবল। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে গিয়েছি ফ্রাইডেতে যে মতিঝিলে যে মার্কেটটা বসে সেখানে। যেহেতু ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম তখন ওদের বাসা থেকে এটা কাছে ছিল, সো আমি এই সুযোগটা মিস করলাম না। তখন আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে মতিঝিল ফ্রাইডে মার্কেটে চলে গেলাম, যেটা বিবি হলিডে মার্কেট বলে। সো আমি এখানে গিয়ে বিভিন্ন রকমের জিনিস দেখলাম। এখানে এই যে বারান্দায় গাছ রাখার জন্য স্ট্যান্ডগুলো আমার ফ্রেন্ড দেখছিল। এগুলোর প্রাইস উনি 500 করে বলছিল, 600 করে বলছিল। আর অনেক দাম, এটা একটা একরকম দাম। এখানে অনেক সুন্দর ফুল বসেছে। তারপরে এই যে ঘর সাজানোর জন্য এইসব জিনিস অনেক সুন্দর এবং পারফেক্ট আমার কাছে লাগে। এখানে অনেক রকমের চাদর আছে আর শাড়ি তো আছে, যেহেতু ফ্রাইডে মার্কেটটা এখন অনেক হাইপে আছে। আর এখানে এই শাড়িটা আমরা দেখছিলাম, এই শাড়িটার কালার এত সুন্দর লেগেছিল আমার কাছে। সো আমার কাছে এই কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে। আর এটার দাম 400 করে নিয়েছে। আমি মনে হচ্ছিল যে 300 বললে হয়তো বা দিয়ে দিত, বাট আমার মুখ ফুসকে বের হয়ে গিয়েছে 400, সো আমি নিয়ে নিলাম। আর এখানে তো প্রচন্ড ভিড়, যেহেতু বিকাল বেলা, তার কারণে প্রচন্ড ভিড়। এই টোট ব্যাগ গুলাও মেবি 300-400 এরকম করে। রিজনেবল আছে এগুলো। আমার কাছে মনে হয় যারা অস্থায়ী ভাবে বসে, লাইক জাস্ট ফ্রাইডেতে আসে, তারা দাম ছাড়ে মোটামুটি। আর অন্যরা যারা স্থায়ী ভাবে এখানে আশেপাশে দোকান নিয়ে বসে আছে, তারা একদম একটু রুড টাইপের। যাই হোক, আমি সে কথায় যেতে চাচ্ছি না। এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি, আর সবাই দেখছি শাড়িই দিচ্ছে। আর এই ভাইয়াটা শাড়ি সেল করে, ওনারটা মোটামুটি ইনটেক শাড়ি বলতে পারেন। সো এই শাড়িটার দাম উনি একদম চেয়েছে 1000 টাকা। আমার ফ্রেন্ডের এটা খুবই পছন্দ হয়েছিল, বাট এটা নেওয়া হয়নি। পরে আমরা সামনে এগোলাম। আর আমরা বিকালবেলা যেহেতু গিয়েছিলাম, ওখানে এত ভিড় কিনার মতো অবস্থা নাই। আর আমার ফ্রেন্ড এই জিনিসটাও কিনলো, যে অ্যাপ্রনটা, যেটা রান্নাঘরে পরার জন্য। সো সে এটা পিঙ্ক কালারটা নিয়েছে, যেটার দাম ছিল 150 টাকা। আমি আমার ফ্রেন্ডকে বলছি 100 টাকা বলো, 100 টাকা বলো, বাট ও বলে ফেললো যে 150 টাকা। পরে 150 টাকাই দিল তাকে। এরপরে আর হ্যাঁ, ফ্রাইডে মার্কেটে আমি বলবো যে সকালে যেতে, লাইক 10টার পর থেকে 1টা-2টা পর্যন্ত, কারণ ওই সময় জুমার নামাজ থাকে, তো মানুষ একটু কমই থাকে। আর মনে হচ্ছে যে বিকালের দিকে অনেক বেশি ভিড় থাকে। পরে আমি এই দোকানটা পেলাম। এই দোকানে টেবিল ম্যাটস গুলো আমার কাছে এত ভাল লাগতেছিল। এগুলো 100 করে ছিল। এনাফ টাকা না নিয়ে যাওয়ার কারণে আমি এগুলো নিয়ে আসতে পারিনি। বাট আমার কাছে এই টেবিলের যে ম্যাট গুলো, এগুলো আমার কাছে খুবই ভাল লাগছিল। আমার ফ্রেন্ড এই ঝুড়ি গুলাও দেখছিল। এগুলা কিসের তৈরি আমি ঠিক জানি না, বাট এগুলা যে বিভিন্ন বাসায় টপ রাখার জন্য অনেক সুন্দর লাগে। এনাফ টাকা না নিয়ে যাওয়ার কারণে আসলে আমি নিতে পারিনি। আমার প্ল্যান আছে যে নেক্সটে গিয়ে এগুলা কিনবো। আর এখানে গাছ ঝুলিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের সুন্দর, আমার কাছে এগুলো ভালো লেগেছে। এগুলো 100 করে চাচ্ছিল উনি। আর প্রত্যেকটার প্রাইসে মোটামুটি 100 থেকে 200 এর মাঝখানেই আছে। পরে আমার ফ্রেন্ড বললো যে চল ব্রেসলেট গুলো দেখি। পরে ব্রেসলেট গুলো আসলে দূর থেকেই ভালো লাগছিল, বাট সামনাসামনি মনে হচ্ছে যে কালার উঠে যাবে বা সামথিং। পরে আর নেওয়া হয়নি। আর এখানকার আসলে এখানে এত দোকান আমার মনে হয় না 1-2 ঘন্টা হাতে নিলেও আপনি পুরো মার্কেট করতে পারবেন, এত স্টল। তারপরে এখানে আমি একটা বাসায় পরার জন্য গেঞ্জি দেখছিলাম। এই গেঞ্জিগুলো উনি 250 টাকা করে চাচ্ছিল। এরপরে আমি বিভিন্ন ব্যাগস দেখছিলাম। কিছু দোকানের ব্যাগস অনেক সুন্দর, ওনারা দাম ছাড়তেই চায় না। পরে এই লোকেশনটা একদম ফুটওভার ব্রিজের নিচে। সো এখানে আমি যাওয়ার সময় দেখেছিলাম বহুথিমের এই যে মিরর গুলো আছে, এই মিরর গুলো আমার কাছে অনেক পছন্দ। এই আন্টির দোকানে এগুলো অনেকগুলো ছিল। আর এগুলোর দাম চাচ্ছিল 500-600 এরকম করে, 800 করে, সবগুলো 1000 এর ভিতরে। তারপরে আরেকটা দোকান দেখলাম, এখানে যে এটা বাসার কর্নারে সাজায় রাখলে খুবই সুন্দর লাগবে। তো ওনার এখানে অনেকগুলো ছিল, অনেক সুন্দর ছিল। পরে ওনারই সামনে আরেকটা দোকান দেখলাম, এখানেও এইরকম থাক করা যে সুন্দর করে গাছ রাখার জন্য এগুলা। আর আমার এটা তো অনেক পছন্দ হয়েছে। সো যারা এসব কিনতে চান অবশ্যই ফ্রাইডে মার্কেটে যাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।